আজ আমি তোমাদের সেমিস্টার 1-এর ডিএসসিসি 1 পেপার টেস্ট সাজেশন দেব। 10 এবং 20 নম্বরের বড় প্রশ্নগুলো আমি প্রথমে বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন, সার্বভৌমিকতা সম্পর্কে একাত্মবাদী তত্ত্বটি লেখো। 2, স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক আলোচনা করো। 3, ডেভিড হেল্টের গণতন্ত্রের শ্রেণীবিভাগ সম্পর্কে লেখো। 4, রলসের ন্যায় তত্ত্বটি আলোচনা করো। জাতির ধারণা ব্যাখ্যা করো। 6, আইনের তাৎপর্য বা গুরুত্ব, রাষ্ট্রের সংজ্ঞা দাও এবং প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 10, কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা বলতে কী বোঝো। 11, ক্ষমতা ও কর্তৃত্ব কাকে বলে, ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক আলোচনা করো। 12, জাতি ও রাষ্ট্রের পার্থক্য আলোচনা করো। 13, নাগরিকতার উদারবাদী তত্ত্বটি আলোচনা করো। 14, রাষ্ট্র ধারণার বিবর্তনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 15, আইনের সংজ্ঞা দাও, আইন ও সাম্যের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। 16, অধিকার ও কর্তব্য একই মুদ্রার দুই পৃষ্ঠ বিবৃতিটি ব্যাখ্যা করো। 17, নাগরিকত্বের সার্বজনীন দৃষ্টিভঙ্গি আলোচনা করো, এই দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে কী সমালোচনা আছে। 18, নাগরিকতা মূলত রাজনৈতিক ও আইন ধারণা, উদ্ধৃতিটি আলোচনা করো। 19, অংশগ্রহণকারী গণতন্ত্র কী। এই গেল তোমাদের বড় প্রশ্নগুলো। এরপরে হচ্ছে 5 মার্কসের কোয়েশ্চেন। 1, স্বাধীনতার সনাতনী ধারণাটি ব্যাখ্যা করো। 2, জাতির সংজ্ঞা দাও। 3, গণতন্ত্রের বৈশিষ্ট্য। 4, প্রত্যক্ষ গণতন্ত্র কাকে বলে। 5, পরোক্ষ গণতন্ত্র কাকে বলে। 6, স্বাভাবিক অধিকারের তত্ত্ব। 7, প্রতিরোধের অধিকার কী। 8, স্বাধীনতার সংজ্ঞা দাও। 9, ক্ষমতা কাকে বলে। 10, কর্তৃত্ব কাকে বলে। 11, অধিকারের শ্রেণীবিভাগ। 12, নাগরিকতা অর্জন ও বিলোপের উপায়। 13, ক্ষমতার বৈশিষ্ট্য। 14, কর্তৃত্বের বৈশিষ্ট্য। 15, অধিকার সম্পর্কে বিভিন্ন তথ্যগুলি লেখো। 16, অধিকারের সংজ্ঞা ও প্রকৃতি বিশ্লেষণ করো। আমি এই ভিডিওটা শুরু করার আগে বলি, আমাদের নোটস গ্যালারির পক্ষ থেকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে। তোমরা এই পিডিএফটি এবং পরবর্তীকালে এই চ্যানেলে যে সমস্ত নোটস দেওয়া হবে সেগুলি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে জয়েন হয়ে যাও। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি।